2 দশক পর আবার আলোচনায় অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের ভেঙে যাওয়া বাগদান। এবার সামনে এসেছে এমন এক দাবি যা নতুন করে চমকে দিয়েছে বলিউড প্রেমীদের। সত্যি কি বিয়ের আগে রাখা হয়েছিল কঠিন শর্ত, নাকি এর পেছনে ছিল অন্য কোনো কারণ? কি বলা হয়েছে সেই পডকাস্টে জানলে আপনিও অবাক হতে পারেন। 2 দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবু বলিউডের সবচেয়ে আলোচিত অসমাপ্ত প্রেমের গল্পগুলোর তালিকায় এখনও শীর্ষে থাকে অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের নাম। কেন ভেঙে গিয়েছিল তার বাগদান, এই প্রশ্নের উত্তর নিয়ে বহু বছর ধরেই নানা জল্পনা চলছে। এবার সেই পুরনো বিতর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন প্রয়াত অভিনেতা মুকুরির মেয়ে নাসিম মুকুরি। সম্প্রতি সাংবাদিক ভিকি লালওয়ানির একটি পডকাস্টে নাসিম দাবি করেছেন, কারিশমার মা ও অভিনেত্রী ববিতা শুরু থেকেই এই সম্পর্কের বিরোধিতা করছিলেন। তার ভাষ্য অনুযায়ী বিয়ের আগে অভিষেক বচ্চনের কাছ থেকে কারিশমার নামে কয়েক কোটি টাকা লিখে দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। এমনকি ভবিষ্যতে বিচ্ছেদ হলে কারিশমা কী পরিমাণ অর্থ পাবেন সেটিও একটি চুক্তিতে উল্লেখ করার প্রস্তাব ছিল বলে দাবি করেন তিনি। তবে উপস্থাপক যখন বলেন অভিষেক ও কারিশমার প্রেম হ্যায় মাইনে ভি পেয়ার কিয়া সিনেমার শুটিংয়ের সময় শুরু হয়েছিল, তখন নাসিম সেই তথ্যের সঙ্গে একমত হননি। তিনি বলেন, সিনেমার কাজ শুরু করার আগেই দুজনের সম্পর্ক গড়ে উঠেছিল এবং শুটিং চলাকালীন তাদের ঘনিষ্ঠতা আরও স্পষ্ট হয়ে ওঠে। কারিশমা কেন মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে যাননি, এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, পরিবারের কঠোর নিয়ন্ত্রণের কারণে অনেক সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত মেনে নিতে হয়। তার মতে কারিশমাও সেই পরিস্থিতির মধ্যে দিয়েই গিয়েছিল। একই পডকাস্টে নির্মাতা সুনীল দর্শনও এই সম্পর্ক নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, অভিষেক ও কারিশমার মধ্যে ভালোবাসা বা বোঝাপড়ার কোনো ঘাটতি তিনি কখনো দেখেননি। ব্যক্তিগত সমস্যার চেয়ে বাইরের বিভিন্ন চাপই শেষ পর্যন্ত তাদের সম্পর্ক ভাঙার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। উল্লেখ্য, 2002 সালে অক্টোবরে অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের বাগদান হয়, কিন্তু মাত্র কয়েক মাস পর 2003 সালের জানুয়ারিতে কোনো আনুষ্ঠানিক কারণ ছাড়াই সেই বাগদান ভেঙে যায়। পরে কারিশমা ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। তবে নাসিম মুকুরির সাম্প্রতিক মন্তব্যগুলো ব্যক্তিগত দাবি হিসেবেই সামনে এসেছে। এসব অভিযোগের বিষয়ে বচ্চন বা কাপুর পরিবারের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই এই বক্তব্যগুলো নিশ্চিত তথ্য নয়, বরং আলোচনায় উঠে আসা দাবি হিসেবেই দেখা উচিত।